আসসালামাইকুম সবাইকে। আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো কীভাবে করে বাংলা সেকেন্ড পেপারে হাইয়েস্ট মার্ক পাওয়া যায়। প্রথমত আমাদেরকে বুঝতে হবে বাংলা সেকেন্ড পেপারে পার্ট আছে দুইটা, নির্মিতি আর ব্যাকরণ। এখন প্রথমত নির্মিতির যে মার্কসটা সেটা আসলে আমাদের হাতে বেশি একটা নাই। শিক্ষক যদি আমাদেরকে মার্কস কাটতে চান তিনি কাটতে পারবেন। যদি আমরা রচনা খুব ভালো করে লিখি তাও কিন্তু 16-17 বেশি সাধারণত দেন না, 16ই ম্যাক্সিমাম মোটামুটি বলে দেওয়া যায়। এরকম কিছু কিছু ক্ষেত্রে উনি মার্কস কাটবেন এবং নির্মিতিতে এটাই হয়। তবে ব্যাকরণ অংশ আমাদের হাতে আছে, টিচারের হাতে যেমন আছে আমাদের হাতেও আছে। ব্যাকরণের ভাগ্য কিন্তু আমরাই নির্ধারণ করতে পারবো। সেক্ষেত্রে কী করতে হবে, ব্যাকরণ অংশটা 100% দখল থাকা লাগবে। এখন ব্যাকরণের যে পার্ট সব কিছু আমি পুঙ্খানুপুঙ্খভাবে পারবো না, সম্ভব না। এই জন্য আমাদেরকে স্মার্ট ওয়েতে ভাবতে হবে। এখন স্মার্ট ওয়েতে কীভাবে ভাববো? ফার্স্ট অফ অল টপিক কী কী আছে দেখো। ব্যাকরণের টপিক আছে 6টা। বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, বাংলা শব্দ গঠন অর্থাৎ উপসর্গ ও সমাস, বাক্যতত্ত্ব, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এখন বাংলা উচ্চারণের নিয়ম আমি সাজেস্ট করি, যদি তুমি মুখস্থ বিদ্যায় পারদর্শী হও সেই ক্ষেত্রে কিছু উচ্চারণ মুখস্থ করে ফেলো। মুখস্থ কীভাবে করে বা এগুলো কি বায়োলজি পাইছেন নাকি মুখস্থ হয়ে যাবে? না, বায়োলজি না। তবে যদি খাতায় বারবার করে লেখো মুখস্থ হয়ে যাবে। তুমি যদি আমার যে সাধারণত আমি যেটা ফলো করি, আমি যদি তোমাদেরকে দেখাই আমি বইটা যে পাই, হ্যাঁ এখানে পাওয়া গেছে। দেখো প্রথমত তোমার আছে হচ্ছে উচ্চারণের নিয়ম। আমি যেটা করছি, আমি সবসময় একটা খাতা নিয়ে বসে বোর্ড কোয়েশ্চেনগুলো আমার এই গাইডে বক্স করে দেওয়া আছে। দেখো এখানে প্রত্যেকটা বক্স করে দেওয়া আছে বোর্ড নিয়ে। আমি একটা করে বোর্ড নিয়ে বসতাম, মানে এখন আর কি বসার পরে এইটার সবগুলা উচ্চারণ আমি কয়েকবার লিখি। দেখো যে লেখা শেষ করে আমি এখানে টিক মার্ক দিয়ে ফেলি। সো এইভাবে করে আমি প্রিপারেশনটা কমপ্লিট করি যে এইটা লেখা হয়েছে শেষ, এবং যেটা আমি পারি না সেটাকে আমি স্টার মার্ক করে রাখি। এখানে তুমি দেখতে পারো আমার এখানে স্টার দেওয়া আছে, যেটা আমার কাছে মনে হয়েছে হার্ড সেটা আমার স্টার দেওয়া। তো এইটা আমি বলতে পারি বাংলা উচ্চারণের ক্ষেত্রে তোমাকে এটা করতে হবে। তুমি বোর্ডটা নাও, নিয়ে বোর্ডের সবগুলো উচ্চারণ তুমি একবার না দেখে লেখো, পরের বার তুমি না দেখে লেখো। যেটা তোমার মনে হয় তোমার মনে থাকতেছে না, স্টার মার্ক দিয়ে রাখো। একইভাবে তোমার নেক্সট যে টপিক বাংলা বানানের নিয়ম, বাংলা বানানো সেমভাবে আমি প্র্যাকটিস করি। তুমি যদি দেখো এখানে দেখো এই যে বাংলা বানান এগুলো, সো এগুলোকে আমি আবার সেমভাবে খাতায় লিখছি। লেখার পরে যেগুলো হয়ে গেছে এগুলোতে টিক মার্ক দিছি, যেটা আমি পারি নাই সেটাতে আমি স্টার দিছি। যেমন ধরো এখানে জয়ধ্বনিতে আমার স্টার দেওয়া আছে বা নিচে এটা স্টার দেওয়া আছে। সো এইভাবে করে তোমার কিন্তু বাংলা বানানো ঠিক শেষ করা সম্ভব। পারফেক্ট হওয়া লাগবে, প্র্যাকটিস করতে করতে পারফেকশনিস্ট হওয়া লাগবে। এবং সবচেয়ে মজার কথা কি জানো, 2017 সাল এবং 2017 থেকে 19 পর্যন্ত 20 পর্যন্ত জিনিসগুলো ঘুরে ঘুরে বারবার আসতেছে। সেই ক্ষেত্রে বেশি কিন্তু পড়া লাগে না, সিলেবাস কিন্তু অনেক বড় না। তারপরে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী সবচেয়ে ইজি। আমি দেখাইলে বুঝবা 42 নম্বর পৃষ্ঠায়, আচ্ছা এখানে গাইডের 42 নম্বর পৃষ্ঠা। তো এটা সবচেয়ে ইজি কিছু ব্যাকরণিক শব্দশ্রেণী। যেমন আমি যেভাবে প্র্যাকটিস করি সেটা হচ্ছে বোর্ড কোয়েশনটা আগে নেই। এখানে বোর্ড কোয়েশন কিছু সিরিয়ালি দেওয়া থাকে, এই বোর্ড কোয়েশনগুলো নিয়ে এখানে আমার মার্ক করা জিনিসগুলো সলভ করি। যেমন ধরো এখানে বোর্ড কোয়েশনগুলো দেওয়া আছে, এখানে একটা প্যাসেজ থেকে বলা এই শব্দ এই শব্দ বিশেষণ এরকম অনেক কিছু দেওয়া আছে। তো বিশেষণ কি এটা নিয়ে একটা ছোটোখাটো ক্লাস করলে তোমরা পেয়ে যাবে। যদি তোমাদের ক্লাসের লিঙ্ক লাগে আমাকে কমেন্টে বলবা, আমি ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব। ক্লাস অনেক আছে ইউটিউবে, হাজারো। একটা ক্লাস করে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে ফলো করতে পারো মুসাফির রাহাত স্যারের ক্লাসটা, উনি বাংলায় অনেক জোস লেভেলের টিচার, ওটা ফলো করতে পারো। এখানে অনেক কিছু আছে মুখস্থবিদ্যা। যেমন দুঃখ বিনা, এই লাইনটা দুঃখ বিনা সুখ লাভ হয় কি হইতে, এখানে বিনা যে অনুসর্গ এটা সারা দুনিয়া সবাই জানে, এটা মুখস্থবিদ্যা হয়ে গেছে। এটা অনেক কোয়েশ্চেন আসে, এইবার একটা বোর্ডে একবার আসবে ইনশাল্লাহ, দেখবা। সো এরকম কিছু ফিক্সড কোয়েশ্চেন রিপিট হচ্ছে, এই কোয়েশ্চেনটা নিয়ে বসো, একটু 10টা বোর্ড টানা করো, ব্যাকরণিক শব্দ শ্রেণী তোমার মুখস্থ হয়ে যাবে, পারা হয়ে যাবে। বাংলা শব্দ গঠন উপসর্গ সমাস, এই জায়গাটা সবচেয়ে হার্ড। সমাস পারা যায় না যদি তুমি প্র্যাকটিস না করো। সত্যি বলতে আমিও সমাজ এত স্মার্ট না। সেক্ষেত্রে আমি কী করছি, আমি বসে আছি, যদি সমাজ কমন পড়ে তো ভাই 6 মেরে দিব, যদি না কমন পড়ে সেক্ষেত্রে আমি উপসর্গ থেকে অ্যান্সার করব। এবং উপসর্গের অর্থ দ্যোতকতা নেই, অর্থবাচকতা আছে, এরকম একটা কোয়েশ্চেন আছে এখানে। তোমাকে যদি দেখাই এই কোয়েশ্চেনটা এত বেশি আসছে, মানে এটার কোনো ইম্পর্টেন্স বলে শেষ করা যাবে না। সো এই কোয়েশ্চেনটা তোমাকে মুখস্থ রাখতে হবে। উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে, এই কোয়েশ্চেনটা মাস্ট মুখস্থ করবা। এখান থেকে তোমাকে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি তুমি মনে করো সমাজ তুমি মুখস্থ করতে পারতেছো না, উপসর্গের এই কোয়েশ্চেনগুলো তুমি মুখস্থ করে ফেলো, অনেক কাজে দিবে, অনেক বেশি কাজে দিবে। বাক্যতত্ত্ব এবং বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ কিন্তু বেস্ট, সবচেয়ে ইজি। অনেক কিছু মানে জাস্ট প্যাটার্নের মতো হয়ে যায়, প্যাটার্নের মতো তুমি যদি একবার পড়ো তোমার মুখস্থ হয়ে যাবে, এটা এরকম একটা অবস্থা। আর যেই পরবর্তীতে আছে সেটা হচ্ছে আমাদের বাক্যতত্ত্ব জিনিসটা হচ্ছে
কনভার্সন, আমরা যে বলি ট্রান্সফরমেশনাল সেন্টেন্সেস, সেটা। তো ট্রান্সফরমেশনাল সেন্টেন্স তো আরও বেশি ইজি। মুসাফির রাত স্যারের ক্লাসটা আবার এগেইন আমি সাজেস্ট করবো, আমি তোমাকে এটা লিঙ্কে দিয়ে দিব। সো ওইটাও কিন্তু একদম ওয়ান শট ক্লাস, এটা দেখবা, বুঝে ফেলবা, কমন একটা প্যাটার্ন ফলো করে বাক্যতত্ত্ব। তো কথাটা কি? কথাটা হচ্ছে আমি এরকম করে একটা বোর্ড কোয়েশ্চেন নিব, সিরিয়ালে আমি টানা সলভ করে যাব, 10টার মতো সলভ করব, বোর্ড ইনশাল্লাহ হয়ে যাবে, প্যাটার্ন মুখস্থ হয়ে যাবে, ইনশাল্লাহ সব হয়ে যাবে। অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ আবারও সেম জিনিসগুলা। অশ্রু জল, এটা তোমার কাটতে হবে, অশ্রু জল হবে না, অশ্রু আর না হলে চোখের জল, এরকম আরও অনেক কিছু আছে। 100% কমপ্লিট। পারিভাষিক শব্দ ও অনুবাদ, আমি পার্সোনালি ফলো করি পারিভাষিক শব্দ দেয়, এবং আমি সবসময় এটাই দিই, এটা দিয়ে আমি 9 থেকে 10 সবসময় ইনশাল্লাহ পাইতেছি, মাশাল্লাহ পাইতেছি। কী হবে? কারণ আমি প্রচুর পরিমাণে এটাও আবার লিখছি, এটা লেখা লাগবে, এটা প্রচুর পরিমাণে লিখতে হবে, মুখস্থ করতে হবে। আর তুমি যদি মনে করো আমি এই পারিভাষিক শব্দ কমন পড়ে নাই, তোমাকে অনুবাদ পারবা, তুমি অনুবাদ দিয়ে ফেলো। বাট পারিভাষিক শব্দটা বারবার করে লেখা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক ভালো। আমি তোমাকে যদি দেখাই আমি এটা কীভাবে প্র্যাকটিস করছি, এই দেখো এখানে আমি পারিভাষিক শব্দের চারটা নিয়ে বসছি, যে কমলা দিয়ে দাগানোগুলো হচ্ছে আমার সবগুলো করা শেষ। পরে আমি এখানে টিক মার্ক দিছি, কোনটা কোনটা আমার শেষ হয়েছে, কোনটা কোনটা আমার পারি না, এটা আমি স্টার মার্ক দিছি, এভাবে করে। আর তারপরে এখন আমাদের পারিভাষিক শব্দ কিন্তু নির্মিতির পার্টে, বাট অনেকটা নির্মিতির মতো না। লেখন যে পার্টটা, দিনলিপি লেখন, বৈদ্যুতিক চিঠি, আবেদনপত্র, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, সংলাপ ও ক্ষুদ্রগল্প রচনা, প্রবন্ধ লিখন, এগুলা সব কিছু প্র্যাকটিসের উপর নির্ভর করে, সব কিছু 100% প্র্যাকটিসের উপর নির্ভর করে। এগুলোর জন্য প্রথমত রচনার জন্য কিছু পয়েন্ট লিখে নিতে হবে। রচনার জন্য পয়েন্টগুলো কই থেকে লিখবা? আমি যে গাইডটা ইউজ করি এই গাইডটা থেকে লিখতে পারো। মূল বইয়ে রচনার সংখ্যা একটু কম আছে, সো গাইড, এরকম গাইড আমি পাঞ্জাবিটা ইউজ করতেছি, লেকচার ইউজ করতে পারো, উদ্ভাস ইউজ করতে পারো, উদ্ভাসের রচনাগুলো নাই আসলে, সো এটা ইউজ করতে পারো। রচনার জন্য পয়েন্টগুলো অ্যাটলিস্ট মুখস্থ থাকা লাগবে, এগুলো আসলে রিডিংয়ের ব্যাপার। আমার সাধারণত আমি রিডিংটা দেই না, সাধারণত আমি মানে বানাই বেশি লিখতে পছন্দ করি। তুমি যদি মনে করো বানাই লিখতে পারবা, আলহামদুলিল্লাহ ভালো। রচনা কিন্তু 5টা আছে, একটা না একটা তোমার কমন পড়বে যেটা তুমি বানাই লিখতে পারবা। সেটার জন্য তোমাকে জাস্ট 1-2বার পড়া থাকলেই হবে, টপিকটা নিয়ে জানা থাকলেই চলবে, লিখতে পারবা। তবে অবশ্যই রিডিং পড়তে পারা, অবশ্যই পড়ে নেওয়া অনেক উত্তম, কিছু উক্তি মুখস্থ করা অবশ্যই উত্তম। যদি তুমি না পড়ে দাও, তুমি অলস। আমি যেভাবে দিই অনেক সময় রচনাটা, আমি অলস, আমি 15 পাই, 14 পাই, একবার 16 পাইছি, এটা লাখ আর কি। সো 15 পাই, 14 পাই, মানুষ যে পড়ে যায় সে 16 পায়, এটা আর কি ডিফারেন্সটা। সংলাপ ও ক্ষুদে গল্প রচনা, ক্ষুদে গল্প নিজেকে বানায় লেখা শিখতে হবে। আবেদনপত্র, চিঠি থেকে আবেদনপত্র দিবা, ইজি আছে, তোমার যদি টপিক কমন পড়ে দিয়ে দিবা, এটা ইজি আছে। আর তারপরে দিনলিপি লেখন ও প্রতিবেদন রচনা, আমি সবসময় দিনলিপি লেখনটা প্রেফার করি, প্রতিবেদনটা আসলে অনেক মানে প্রফেশনাল, স্ট্রাকচার ফলো করা লাগে, বাট দিনলিপি তোমার কোনো স্ট্রাকচার ফলো করা লাগে না, জাস্ট নিজে লিখবা, ডেট টাইম লিখে ফেলবা। সো নির্মিত অংশটা কিন্তু ইজি, কম্প্যাক্ট, মার্কস আনা যায়, জাস্ট একটু ধারণা থাকা লাগবে, একটু পড়া লাগবে, স্ট্রাকচারটা মুখস্থ থাকা লাগবে। আর ব্যাকরণটা কিন্তু পুরোপুরি প্র্যাকটিস, 10টা করে বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করো, যদি রিপিট না হয় আমার চ্যানেল আছে, তুমি স্ক্যাম করে দিও, রিপোর্ট মেরে দিও, সমস্যা নেই। তুমি দেখো যদি কোয়েশ্চেন রিপিট না হয়, 10টা কোয়েশ্চেন করার পরে ইচ্ছা মতো রিপিট হবে। আর নির্মিতি পার্টটা একটু রিডিং দিতে হবে, একটু টপিকগুলো মুখস্থ রাখতে হবে, এবং কিছু কিছু পার্ট যেগুলো ইজি আছে বানায় লেখা আছে, এগুলো বানায় লেখা শিখতে হবে। দিনলিপির স্ট্রাকচারটা শিখে যাবা, জাস্ট কি ডেট আর টাইম, বাকিটা বুম উল্টা পাল্টা লিখে দিবা, রাত্রে ঘুমাই দেখি সকালে ঘুরতে গেছি, এরকম। সো এটাই এই ভিডিওর জন্য। যদি কোনো কোয়েশ্চেন থেকে অবশ্যই কমেন্টে জানাবা। আর দ্যাটস অল ফর টুডে, বাই বাই।